এই শোনো, নাম কি? নাম জিজ্ঞাসা করছি। ঋতিকা। সুন্দর নাম তো, কে রাখছো? বাবা। কালকে কি দেখছিলা? জিজ্ঞাসা করছি কালকে কি দেখছিলা? কিছু দেখছিলা? এরে কি? টিফিন। পিঠা কে বানাইছে? মা। তোমার মাকে বললো মজা হয়েছে। সাবধানে যাও, রাস্তায় কেউ ডিস্টার্ব করলে আমার জানাও কিন্তু, ঠিক আছে? মা আমি গেলাম। টিফিনটা ল, সাবধানে যাইস। ক্লাসে যা অবস্থা ছিল, কেন কিছুই বুঝিনি। ঋতিকা, এদিকে আসো। কেন আজকে প্রতিদিন তো পিঠা খাইতে ভালো লাগে না। শোনো, তোমার মাকে বলবা আলুর পরোটা বানাই দিতে, ঠিক আছে? আচ্ছা যাও। আপনার নাম কি? আলতাফ। দেখেন, আপনি প্রতিদিন আমার পিছু করেন, প্লিজ এটা আর করেন না। আমার বাবা জানলে আমার অনেক প্রবলেম হবে। এ নাও, প্যারা নিও না, পিছু করবো না। পাটিটা ভারী কেন? ছাড়ছে কে? ধরে নিয়ে তো। কিরে, হাওয়া ছাড়ছিস তুই? কি জিজ্ঞাসা করি তোরে? হাওয়া ছাড়ছিস তুই? হ্যাঁ ভাই। কেন ছাড়ছিস? এমনি। ভাই মারলেন কেন? এমনি। আর ছাড়বি না ভাই। যা যা, তুই বাইক নিয়ে যা, আমি আসতেছি পরে। আপনি মানুষটা কিন্তু খারাপ না। তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? জানি না, কিন্তু আপনি এসব কেন করেন? এসব কোন সব? আপনি রাস্তাঘাটে মারামারি করেন, আপনার বাবা মা বকে না? এভাবে তো কখনো ভেবেও দেখি নাই। বকার মতো কেউ নাই তো। সরি। আরে তুমি কেন সরি বলতেছো? যারা ফেলে রেখে গেছে তারাই তো সরি বললো না। আচ্ছা, এই কয়েকদিন মিস করছো আমাকে? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো আমি আগেই জানতাম। যদি বলি না, বলবো তুমি মিথ্যা বলতেছো। ওই তো সামনে আমার বাসা। আমি সাথে গেলে সমস্যা? আমার আব্বু দেখলে খবর আছে। সাবধানে যাও। কাকা, এই নিয়ে 2 দিন আসলাম। ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা, একটু বুঝেন। একবার আসো আর 100 বার। আমার জমি আমি দেব না। দেখেন কাকা, এখানে বড় একটা ফ্যাক্টরি হবে, আর 10 জন কাজ করার সুযোগ পাবে। আপনার এলাকা উন্নত হবে। সেটা যদি হয়, লাভটা কার? আমার না আপনার? আমার এত বুঝাইতে আইসো না। চুল আমার এমনি এমনি পাকে নাই। ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি। নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেব না। হে কাকা, বাপে যাওয়া উচিত হয় না আপনার। আলতাফ, বাবা তুমি ভিতরে যাও। যাও না, আমি আসতেছি। আমি জানতাম না উনি তোমার বাবা। আর এসব আমি করতে চাই নাই। রাজু কাকা আমারে বারবার জোর করতেছিল। আমার কিছু করার ছিল না ঋতিকা। আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন আর না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি। আমার আগে বোঝা উচিত ছিল, আগেই বোঝা উচিত ছিল। আমি আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি, আপনাদের মেয়ে তো আমাদেরও মেয়ে। বুঝলাম না আমি কি করতেছো তুমি? ঋতিকা, তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দেবো। এটা করো না ঋতিকা, না তুমি ভালো থাকবা না আমি।
আরে আজব কিছু বলতাছো না কেন? তোর অনেক ক্ষমতা থাকতে পারে আমার বাড়ি। ভিতরে যা, তোকে ভিতরে যাইতে বলছি। ওরে যেন আমার সামনে আর না দেখি। যা, বের হ, বের হ। বাবা প্লিজ তুমি আমার বিয়ে দিও না বাবা, তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা, প্লিজ আমার বিয়ে দিও। আসলে তুই কি চাস? আমি তোর জীবন থেকে সইরা যাই? বাবা প্লিজ আমার বিয়ে দিও না তুমি, প্লিজ বাবা, বাবা। আর সবকিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মায়া মিথ্যা হয় না। এই মায়াগুলো মিথ্যা ছিল না রিতিকা। আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা, কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না, কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই। আমি এসব কথা বলতে আসি নাই, শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে তাই আমি আসছি। আমাকে একটা কথা দিবা? শেষবারের মতো মানে? আরে চলো না, তোমার বাবার সাথে আমি কথা বলবো। চলো তুমি। আমি তোমাকে বলছি আমার একটা কথা দিবা তুমি? আরে বলো না তুমি কি করতে হবে। কোনো কারণ মায়ের জন্য নিজেই ক্ষতি করে ফেলো না প্লিজ।